আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা কি কোনো দলীয় কথা? দলীয় কথা? আলা লাহুল খলকুয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। নভেম্বরের 7 তারিখে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখেছেন পঞ্চগড় আটোয়ারিতে একটা মাহফিল করতে গিয়ে স্থানীয় পূর্বপুরুষদের কিছু উত্তরসূরিরা এই কথাটার উপর ভিত্তি করে আমার মাহফিলে বাধা দিয়েছিল। সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তো আপনারা দেখেছেন বিষয়টা, দেখেন নাই? একটাই শুধু কথা বলছিলাম, জমিন যার, আইন চলবে। কোনো রাজনৈতিক কথা বলি নাই, আল্লাহর কসম করে বলছি। আমার নেহাল ভাই আমার সাথে, নেহাল ভাই, আমি এবং আমার ড্রাইভার 3 জন মাত্র গেছিলাম মাহফিলে। নেহাল ভাই আমার রাজ সাক্ষী। একটা কোনো দলের কথা বলি নাই, আল্লাহ, একটা দলের কথা বলি নাই। শুধু বলছি জমিন যার, আইন চলবে তার, মানব রচিত সংবিধান চলবে না, আল্লাহর সংবিধান কোরআন দিয়ে দেশ চালাতে হবে। এই দুইটা কথার উপর ভিত্তি করে স্থানীয় এক পাতি নেতা, পাতি ছিলেন, পাতি আসি বলে আপনি রাজনীতি করেন। কি করেন? রাজনীতি করেন। আমি বলি, মূর্খের বাচ্চা মূর্খ, রাজনীতির সংজ্ঞাই তুই জানোস না, কথা বলেন না কেন? পুরো মাহফিলে 40 মিনিটে 3 বার তারা বাধা দিয়েছিল। চতুর্থবার তাদের পরিকল্পনা ছিল লাঠি নিয়ে এসে মারামারি করবে। কিন্তু আমরা যারা আল্লাহর পথে চলি, আমাদের সঙ্গে দুনিয়ার কেউ না থাকলেও থাকে কে? জোরে বলেন কে? আমরা যারা মুমিন, আমরা কখনো কাউকে ভয় করে চলি। সেই সময়েও আমি মাইক হাতে নিয়ে একটা কথাই বলেছিলাম, জীবন থাকবে যতক্ষণ হক কথা বলবো। আমার বাপের নসিহতটাও বলেছিলাম। আমার বাবা আমাকে বারবার করে বলতো, এখনো বলে, হক কথা বলতে গিয়ে জেলে যাওয়া লাগলে বাপ বেটা একসঙ্গে জেলে যাবো, এরপর বাতিলের কাছে মাথা নত করবো না। এই চিন্তাটাই তাদের সামনে বারবার বলেছিলাম আমি। সর্বশেষ তারা যখন নিয়ে আসলো লাঠিসোঁটা, আল্লাহর ফয়সালা ক্রমে, আমি নিজেও জানি না সে জায়গায় কি হয়ে যাবে, নিমিষে 2,500 থেকে 3,000 মানুষ, প্রত্যেকটা মানুষের হাতে লাঠি উঠেছিল সেই দিন তাদের বিরুদ্ধে। আল্লাহু আকবার বলেন না? পরিশেষে একটা বাজারে তারা পরিকল্পনায় ছিল আক্রমণ করার জন্য, আমার গাড়িতে ঢিল মারবে কিংবা যে কোনো যাই করুক এটা। ওরা প্রায় 100 থেকে 150 জন মানুষ আমাকে পঞ্চগড় পর্যন্ত রেখে গেছে। আল্লাহু আকবার বলেন না? আমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ, আমাদের জীবনের মালিক আল্লাহ। আমরা কণ্ঠ দিয়ে একমাত্র আল্লাহর কথা বলি। মান কলাবি সদক, কোরআন দিয়ে সত্য কথা বলি। এই সত্য কথা বলতে গিয়ে জীবন দিতে গেলে আমি আবু সাঈদ জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। শাহাদাতের নজরানা পেশ করব। এরপরে এই জমিনের মধ্যে কোনো ভারতীয় আধিপত্য বিস্তার করতে দিব না। ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন? মুনাফিক যারা, এদের চরিত্র হচ্ছে কি জানেন? মুমিনদেরকে বাদ দিয়ে দেয়। এরা থাকলে দুর্নীতি হবে না, অন্যায় হবে না। আমরা একটু লেবাস ধারণ করি, টুপি পরি, একটু পায়জামা পাঞ্জাবি পরি, একটা কোট পরি, এরপর আমরা শুধু এতটুকু বলি, এই জমিনটা আমরা মদিনার সনদে চালাতে চাই। কথা বলেন? কি সনদে? আরে মদিনার সনদের মূল ভিত্তি তো ছিল আল্লাহর কোরআন। কি ছিল? কি ছিল? কোরআন। মদিনার সনদের মূল ভিত্তি যদি আল্লাহর কোরআন হয়, তাহলে কোরআন বাদ দিয়ে কিভাবে মানব রচিত আইন দিয়ে এই জমিন চালানোর স্বপ্ন আপনারা দেখেন? আপনাদের বিবেকের কাছে আমি জানতে চাই, এই কনসেপ্ট যদি আপনাদের ভিতরে থাকে, আপনারা মুনাফিক ছাড়ার কিছুই নন। কষ্ট পাইলেন আমার কথায়? কালকে গিয়ে হোটেলে বসে বলবেন যে বরাগাড়ি বাজারের হাজির নাতি আসি উল্টাপাল্টা কয়ে গেছিলে, কইবেন? কইবেন না? কাল সকালে 4 দোকানত বসি কইবেন যে আসি কি করি গেল, খালি চিল্লি গেল? কি কইবেন? এটা কইবেন? কইবেন তোমারে তোমরাই বদনাম করবেন, মোর কি কর না কেন? সম্মানিত প্রিয় ভাইরা, সর্বশেষ বলতে চাই, মুনাফিক হয় যারা, ওয়াইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মুনাফিক হয় যারা, আল্লাহ পাক আসমান থেকে যা নাজিল করেছেন অর্থাৎ আল্লাহর কোরআন, এই কোরআন দিয়ে মুনাফিকরা সদা সর্বদা তারা মুখ ফিরিয়ে নেয়। এরা মুখে মুখে বলে আমরা ইমানদার, বাস্তবে তারা ইমানদার নয়। সম্মানিত প্রিয় ভাইরা, সর্বশেষ আমি আপনাদের সামনে একটা যতটুকু ভাঙ্গাচুরা কথা বললাম, আপনারা আমার জন্য দোয়া করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ?
ইসলামের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালিমা পরে ইমান কালিমা পরে ইসলাম গ্রহণ করেছিল রসুলের প্রাথমিক দাওয়াতি যুগে 7 জন ব্যক্তি। কয়জন? জোরে বলেন কয়জন? 7 জন। এই 7 জন ব্যক্তির মধ্যে 7ম নাম্বার ব্যক্তি হলো সুমাইয়া। কি নাম? কি নাম? সুমাইয়া। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমান গ্রহণ করলো, লাত মানা উজ্জার ধর্মের বুকে লাথি মেরে দিয়ে সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করলো, এখন বলেন সুমাইয়া কার জন্য ইসলাম গ্রহণ করেছে? কার জন্য? সুমাইয়া কি আবু জেহেলকে ভয় করেছিল? করেছিল? করে নাই। সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করলো, নেতার কাছে খবর চলে গেল, নেতা আর অবৈধ ক্ষমতা চলবে না, পুরুষরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে ভালো কথা, এখন তো দেখি নারীরাও ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন না। সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করলো, আবু জেহেল এখানে চলে গেল খবর, সুমাইয়াকে ডাক দিয়ে নিয়ে আসতো, সুমাইয়া এদিকে চলে আসো। সুমাইয়া আবু জেহেলের রাজ দরবারে হাজিরা দিতে চলে আসতো। সুমাইয়া, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? বলে হ্যাঁ নেতা, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলে সত্যি? বলে হ্যাঁ। সুমাইয়া, তোমাকে আমি 3টা অফার দিচ্ছি। কয়টা অফার? জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার অফার, সুমাইয়া রে, এমন সম্পদ তোকে আমি দেব, সারা জীবন তুই বসে খেতে পারবি, সারা জীবন তোর কাজকর্ম ছাড়াই তুই খেতে পারবি। ও সুমাইয়া, একটা বারের জন্য তুই ইসলাম ধর্ম ছেড়ে দে। তার মানে অঢেল সম্পদ দিব। কি দিব? সম্পদ দিব। 2 নাম্বার, সুমাইয়া, এই রাজত্বর অংশীদার তোকে বানিয়ে দিব। 3 নাম্বার অফার সুমাইয়াকে বলল, সুমাইয়া, ইসলাম ধর্ম যদি তুমি ত্যাগ করো, ও সুমাইয়া, তুমি তো প্রায় বয়স্ক হয়ে গেছো, বৃদ্ধা মহিলা হয়ে গেছো। সুমাইয়া রে, মক্কার সব থেকে সুদর্শন যুবক ছেলে দেখে তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো। নাউজুবিল্লাহ বলেন। বৃদ্ধ নারীকে অফার দিচ্ছে, টাকা দিব, রাজত্বের অংশীদার করে দিব, এরপর সুদর্শন যুবক দিয়ে তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। সুমাইয়া তখন আবু জেহেলকে বলল, ও সুমাইয়া। আবু জেহেলকে ডাক দিল, এই আবু জেহেল শোনো, তুমি লাত মানা উজ্জার ধর্ম গ্রহণ করেছ, তুমি লাত মানা উজ্জার তাবেদারি করো। ও আবু জেহেল, আমি সুমাইয়া রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, কারণ আমি সুমাইয়া আমার রাসূলের মুখ নিঃসৃত বাণী জানতে পেরেছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না। আমি আমার রাসূলের কাছ থেকে জানতে পেরেছি, ও সুমাইয়া, আবু জেহেল, আমি আমার রাসূলের কাছ থেকে জানতে পেরেছি, মুমিন ব্যক্তি যারা হয়, আল্লাহ পাক তাদের জীবন, তাদের সম্পদকে ক্রয় করে নিয়েছেন আল্লাহর জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। জীবন আর সম্পদ কি দিয়ে? জান্নাত। কি দিয়ে? জীবন আর সম্পদ কি দিয়ে? জান্নাত দিয়ে। আবু জেহেল, আর কি অফার দিবা বলো? সুমাইয়া, আমি বুঝতে পেরেছি তোমার ইমানি জজবা অনেক বৃদ্ধি পেয়েছে। আল্লাহু আকবার বলেন না। যারা হাতে হাত রেখে রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যারা হাতে হাত রেখে শপথ করে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব কিছু হবে আমার আল্লাহর জন্য। যেই জীবন দিয়েছেন আল্লাহ, যেই মরণ দিয়েছেন আল্লাহ, এই জীবন এই মরণ সব কিছু আমরা আল্লাহর রায়ে সুপর্দ করে দিতে চাই। ঠিক কিনা বলেন? সুমাইয়ার এই জবাব শুনে আবু জেহেল বলল, সুমাইয়া, বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। কি করতে হয়? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কি করতে হয়? বাঁকা করতে হয়। সুমাইয়া, আমি বুঝতে পেরেছি তুই এই পথ ছাড়বি না। এই সুমাইয়া, শেষবারের মতো বলছি, ইমান স্যার। বলে না, কখনোই না, প্রশ্নই আসে না।
আবু জেহেলের আদেশক্রমে সুমাইয়াকে শুলে চড়ানো হলো। তৎকালীন জামানায় এরকম উন্নত মানের ফাঁসির রশি, কন্ডেন্সেল, আয়নাঘর, এরপর ফাঁসি দেওয়ার সিস্টেম কিংবা ক্রস ফায়ার সিস্টেম ছিল না। তৎকালীন সময় শুলে চড়িয়ে মানুষকে মারা হতো, ঠিক কিনা বলেন? সুমাইয়াকে শুলে চড়ানো হলো, হাত পা টান টান করে দেওয়া হলো, সুমাইয়ার শরীর থেকে তার কাপড়গুলিকে খুলে নেওয়া হলো। কি পরিমাণ তারা পাশবিক নির্যাতন করেছিল সুমাইয়ার উপরে। দেখেন, সুমাইয়া তোর পোশাক খুলে দিলাম। ইমাম স্যার সুমাইয়া বলেন, ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, এই আবু জেহেল, আমার জীবনের মালিক যে আল্লাহ, মরণের মালিক যে আল্লাহ, দুনিয়াতে আসার আগেই মরণের ফয়সালা নিয়ে দুনিয়াতে এসেছি, কাজেই তোমার এই রক্তচক্ষু আর তোমার রিমান্ডকে আমি সুমাইয়া ভয় করে চলি না। সুমাইয়াকে শুলে চড়িয়ে দেওয়া হলো। এরপর সুমাইয়াকে বললো, সুমাইয়া বুঝতে পেরেছি তোমার ইমানের জজবা অনেক বেশি। এই সুমাইয়া, এখন তোমার আর রেহাই নাই, যেহেতু তুমি এত বড় সাক্ষ্য দিয়েছো আমার সামনে। এখন বলেন, নেতার সামনে যদি বলা হয় প্রাণ ভিক্ষা চাও, আর যদি নেতা বলে, নেতার সামনে দাঁড়িয়ে যদি বলা হয় প্রাণ ভিক্ষা আমরা চাবো না, নেতা কি আপনাকে আস্ত রাখবে? রাখবে? আপনার মামলা যাই হোক না কেন, আপনাকে তো তারা ফাঁসি দিবে, এটা স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলেন? কারণ তারা দুনিয়ার জমিনের মধ্যে তারা প্রাণ ভিক্ষা চায় না, কারণ তারা জানে তাদের প্রাণের মালিক আল্লাহ, প্রাণ দেওয়ার মালিক যে আল্লাহ, প্রাণ নেওয়ার মালিক সে আল্লাহ। তারা আল্লাহর রাহে নিজের জীবনকে দিতে চায়, কিন্তু বাতিলের কাছে কখনো প্রাণ ভিক্ষা চায় না, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, সুমাইয়াকে যখন শুলে চড়ানো হলো, অনেক লম্বা ঘটনা। আবু জেহেল বর্ষা নিক্ষেপ করে সুমাইয়াকে নানানভাবে নির্যাতন করলো। সর্বশেষ বর্ষা নিক্ষেপ করলো সুমাইয়ার লজ্জাস্থানের দিকে। লজ্জাস্থানে ঢুকে মানে তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সামনে দিয়ে ঢুকে পেছন দিকে যখন বের হয়ে গেল, ফিনকিরির মতো রক্ত বের হয়ে গেল। চারিদিকে রক্ত যখন ছড়িয়ে মাটিতে পড়া শুরু হয়ে গেল, সুমাইয়া তখন বলল, আবু জেহেল, সুমাইয়ার একেবারে শেষ পর্যায়ে যখন চোখ খোলা খোলা ভাব, শরীরের শেষ রক্তবিন্দুকণা যখন সুমাইয়ার শরীরের মধ্যে, সুমাইয়া তখন কষ্টের সাথে আবু জেহেলকে বলল, আবু জেহেল, তুমি জেনে নাও আমার আল্লাহ আমার জন্য কি শুভ সংবাদ দিয়েছেন। এই আবু জেহেল, আমরা যারা ইমানদার, আমরা যারা মৃত্যুবরণ করি, তোমরা যারা আমাদেরকে নির্যাতন করে মৃত্যুবরণ করাও, এই আবু জেহেল, আমরা নারী হতে পারি, কিন্তু তুমি জেনে রাখো আমাদের ইমানের কাছে তোমাদের নির্যাতন আমাদের 1% কোনো মূল্য নাই, ঠিক কিনা বলে? আমরা আল্লাহর রাহে নিজের জীবনকে দিয়ে দিচ্ছি। এই আবু জেহেল, জেনে রাখো, যে জান্নাতের স্বপ্ন লালন করে মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার আল্লাহ পাক তার কুদরত দিয়ে তার জান্নাত আমার চোখের সামনে তৈরি করে রেখেছেন, আর জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? মুমিন যারা মৃত্যুবরণ করে, এরা দুনিয়ার জমিনে ফাঁসির মঞ্চে যাক, ক্রস ফায়ারে যাক, বুলেটের সামনে রাজপথে মিছিলের মধ্যে দাঁড় হয়ে যাক না কেন, এরা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে না। কারণ মুমিন জানে চোখ দিয়ে জান্নাতের দৃশ্য আর নাক দিয়ে জান্নাতের ঘ্রাণ ইমানের পথে থাকলে পাওয়া যায়, ঠিক কিনা বলে? সুমাইয়ার সেই জবাব শুনে আবু জেহেল বলে ফেলল, যেই জমিনের মধ্যে সুমাইয়ার মতো নারীর রক্ত পড়ে, আমার আবু জেহেলের মন আর ভালো টিকতেছে না। আমার মনে হয় এই জমিনটাকে আল্লাহ পাক মুহাম্মাদের জন্য, আল্লাহর কোরআনের জন্য হয়তো আল্লাহ পাক উর্বর করে দিবেন। একটা বাতিল নেতা চিন্তা করে দেখলো, সুমাইয়ার রক্ত, ইমানদারের রক্ত জমিনে পড়ার কারণে যদি এই জমিনটাকে আল্লাহ পাক কোরআনের জন্য উর্বর করে দেয়, এই জমিনের মধ্যে অসংখ্য আলেমের রক্ত ঝরেছে, এই জমিনের মধ্যে অসংখ্য আলেমের চোখের পানি রাতের জায়নামাজে পড়েছে, এই জমিনের মধ্যে আল্লামা সাঈদীর চোখের পানি ঝরেছে, এই জমিনের মধ্যে ইসলামী আন্দোলনের নেতাদের রক্ত ঝরেছে, যার কারণেই আগামীর বাংলাদেশের মধ্যে আমার আল্লাহ পাক এই কোরআনের বিজয়ের জন্য চারিদিকে ইসলামপন্থীদের বিজয়ের নিশানা হাতছানি দিয়ে রাখাচ্ছে, ঠিক কিনা বলেন? এই পথে চলার জন্য আমরা মুসলমান জীবন দিতে রাজি আছি। আগামীতে যদি যে কোনো কারণে, যে কোনো কুচক্রী মহলের কারণে যদি আমাদেরকে ইমানের কারণে এক পথে থাকতে হয়, কাঁধে কাঁধ মিলে হিংসা বিভেদ সব ভুলে গিয়ে মুসলমান পরিচয়ে কোরআনের জন্য এই জমিনের মধ্যে কোরআনের পতাকা পথ পথ করে উড়াতে
চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা।